Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ডিম পালক। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। তো চলো কিভাবে বানাচ্ছি। এখানে আমি পালক নিয়েছি, পালকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডিমগুলো আমি হার্ড বয়েল করে নিয়েছি, একটু কেটে কেটে নিয়েছি ধনে পাতা, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পালকগুলো দিয়ে দিলাম। পালকগুলো একটু গরম জলে আমি ফুটিয়ে নেব। তো জল দিয়েছি। এবার আমি এটাকে একটু ফুটিয়ে নেব 5 মিনিটের মতো। তো ঢেকে দিলাম, 5 মিনিট পর তুলে নিলাম। এখন আমি এই পালকগুলো ঠান্ডা জলে আমি ভালো করে ডুবিয়ে নেব। ঠান্ডা জলে আমি দিয়ে দিলাম, আর এই ঠান্ডা জলে দেওয়াতে পালকের কালারটা ঠিক আসবে, মানে সবুজ রঙেই হবে। এবার পালকটা ঠান্ডা হওয়ার পর আমি এটা পেস্ট করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম ধনে পাতা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পরিমাণ মতো দিবে। তো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম হলুদ আর একটু নুন। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই কড়াইর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে, একটা দারচিনি স্টিক, 2-3টে ছোটো এলাচি ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি 2-3টে লং। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার দিয়ে দিলাম একটু চিনিটা দিলে পেঁয়াজটাও লাল লাল হয়ে যাবে। আর তো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা ভালো করে কুচি করে নিয়েছি, একদম ওটাকে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে আমি টমেটোটাকে একদম মিশিয়ে নেব। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ আর নুন। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখন। এবার মাঝখানটা একটু ফাঁকা করে আমি দিয়ে দিলাম আদা পেস্ট আর
দিয়ে দেব রসুন পেস্ট। রসুন আর আদা পেস্টটা গুঁড়ো মশলা দেওয়ার আগেই দেওয়া উচিত ছিল, তো আমি ভুলে গেছিলাম। আমি এখনই দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব যাতে রসুন আদার গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা। তো ভালো করে কষিয়ে নিয়েছি, আমার তেলও সেপারেট হয়ে যাচ্ছে। আর এবার আমি দিয়ে দিলাম ওই পালংয়ের পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢেকে রাখলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার তেলটা একদম উঠে আসছে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর 3-4 মিনিটের মতন আমি ডিমের সাথে পালংটাকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। এখন আমি দিয়ে দিলাম গরম জল। জলটা আমি বেশি দিইনি, আধা কাপের মতো জল। এটার মধ্যে খুব গ্রেভি হবে না, গা মাখাই হবে। এখন আমি ঢেকে রাখলাম আবার 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। আর দিয়ে দিলাম বাটারের একটা টুকরো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পালকের সাথে বাটার দিলে ভীষণ টেস্টি হয়, তাই বাটারটা দেওয়া। ভীষণই ডেলিশিয়াস হয় এই রান্নাটা। তোমরা একবার করে ট্রাই করতে পারো। এখন আমি আবার ঢেকে রাখলাম স্ট্যান্ডিং টাইমের জন্য, গ্যাস অফ করে। তো আমার রেডি টু সার্ভ ডিম পালং। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।